বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে বিগত দিন উলামায়ে আহলে সুন্নাহ যেখানে ঈদের নামাজ পড়াতেন সেই জায়গায় এখন ওহাবিরা নামাজ পড়াবে, খারিজিরা নামাজ পড়াবে, নবীর দুশ্মনরা নামাজ পড়াবে। ওয়াহাবি খারিজি নবীর দুশ্মন তারা যদি নামাজ পড়ায় তাদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হবে? হবে না। এই মর্মে আমার আল্লাহ কুরআনুল কারীমে কি বলে দেখেন, সূরা তাওবা ৮৪ নং আয়াত। আল্লাহ বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান। যে আল্লাহ বলতেছেন কোনো ওয়াহাবি খারিজি নবীর দুশ্মন, যারা নবীজিকে ভালোবাসে না, যাদের আকীদা ঠিক না, মুনাফিক মুসলমান, যারা নবীকে আমাদের মতো মানুষ জানে, মিলাদ কিয়ামকে বেদাত বলে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, ওই সমস্ত ওয়াহাবি খারিজির যদি মারা যায় তার জানাজার নামাজ পড়া যাবে না। আল্লাহ আইন করে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি। শুধু তাই না, ওয়াহাবি খারিজি ৭২ দল মুসলমান জাহান্নামী, ৭২ দলের যদি হুজুর অথবা কোনো পাবলিক মুসল্লি তাদের মারা যায়, তার কবরের পাশে যাইয়া দোয়া করা যাবে না। এটা আল্লাহর আইন। এবার আসেন, যেখানে আল্লাহ জানাজার নামাজ পড়তে নিষেধ করেছেন, কবরস্থানে যাইয়া তাদের জন্য দোয়া করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ঈদের নামাজ কেমনে তাদের পিছনে পড়তে পারবেন না। শুধু ঈদের নামাজ নয়, ৫ ওয়াক্ত নামাজ থেকে শুরু করে কোনো নামাজ ওয়াহাবি খারিজির পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। আপনি একটা মাস কষ্ট করে রোজা রাখলেন, রোজা রেখে আপনি এখন ঈদের নামাজটা পড়বেন। যদি ঈদের নামাজটা ওয়াহাবি খারিজিদের পিছনে পড়েন তাহলে এই রোজার ফজিলত আপনি পাবেন না। বিদায় আমি আপনাকে বলবো, যদি আপনি জানেন যে ঈদের নামাজ ওয়াহাবি খারিজিরা পড়াবে, যেই এলাকায় সুন্নি ইমাম আছে ওই এলাকায় গিয়ে আপনি ঈদের নামাজ পড়বেন ঈদগাহ ময়দানে। আর যদি না পারেন তাহলে আপনি আপনার মসজিদে সুন্নি ইমাম আছে, সুন্নি ইমাম দিয়ে আপনি মসজিদে নামাজ পড়বেন। কিন্তু ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া হারাম, আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছেন। এই মর্মে নবীজিও হাদিস শরীফে বলে দিয়েছেন, ওয়াহাবিরার সাথে উঠা বসা করা হারাম, ওয়াহাবিদের পিছনে নামাজ পড়া যাবে না, ওয়াহাবিদের পিছনে বিবাহ করা, ওয়াহাবিদের সাথে কোনো আত্মীয়তা করা যাবে না। অনেক এরকমভাবে অনেকগুলো হাদিস আছে যেগুলো বলতে গেলে আপনাদের সামনে অনেক সময় লাগবে। বেদায় সুন্নি মুসলমানদেরকে বলবো, ঈমান রক্ষা করার জন্য আপনি ওয়াহাবি খারিজিদের পিছনে আপনি নামাজ পড়বেন না। দরকার হলে সুন্নি ইমামের পিছনে পড়বেন, সুন্নি ইমাম না পাইলে দরকার হলে নামাজ না পড়বেন। এরপরও আপনার ঈমান আমলকে হেফাজত করুন।